গুড মর্নিং সবাইকে। শীতের আমেজ গায়ে মেখে আমাদের এবারকার উইন্টার ট্রিপ শুরু হয়েছে। যদিও ভীষণ ছোট্ট একটা সফর হবে। আমার অ্যানিভার্সারির ডিউ ট্রিপটা আজকে করে ফেলবো। তো চলো দেখা যাক এবার আমরা কোথায় যাচ্ছি। কুটিরে পৌঁছানোর পরে কিন্তু আমাদেরকে একটা গ্র্যান্ড ওয়েলকাম ওরা দিয়েছিল, যেটা পেয়ে আমরা কিন্তু রিয়েলি ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম। Identify the luggages? Yeah, sure. পিছনে, are you comfortable? Yes, very comfortable. এদিকে তাকা রনি সানি। ও টাকাটা আপনাদের বেঁধে দিয়েছে। ও আচ্ছা, পেছনে বসেছে না, ও যাতে পড়ে না যায়। তো উডেন ওই ব্রিজটা পার হয়ে আমরা এবার ওদের মেন রিসেপশন এরিয়াতে এলাম চেক ইন করার জন্য। তো ভীষণ সুন্দরভাবে, যেহেতু আমরা মানে ইয়ার এন্ডে গিয়েছিলাম, তো তার ফলে খুব সুন্দর, বিউটিফুলি, ভেরি বিউটিফুলি ডেকোরেটেড ইচ অ্যান্ড এভরি নুক অ্যান্ড কর্নার অফ দ্য রিসর্ট। আর ওদের যেটা আমরা দেখলাম যে বিভিন্ন আগেকার দিনের বিভিন্ন সেই ওয়েপন্সগুলো, রাইফেল, বন্দুক, আরও নানান রকমের অস্ত্রশস্ত্র, মানে আলমারিতে যা যা থাকে সেই সব কিছুই মোটামুটি ওখানে রিসেপশন এরিয়াতে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে, খানিকটা মিউজিয়ামের মতন করে, যেটা কিনা বাচ্চাদের, রনি সানির কিন্তু খুব ওদের ইন্টারেস্টিং ফিল হয়েছিল। আলমারি তো চেক ইনের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে এবার আমরা আমাদের অন্দরমহলের দিকে রওনা দিলাম। আমাদের যে রুম ছিল সেই রুম বিশাল লম্বা লম্বা সব করিডোর পেরিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, এক কথায় অনবদ্য। এই হচ্ছে আমাদের রুম, যেখানে সানি ঢুকছে। পিছনে আমার গঙ্গা, পুরোটা এটা গঙ্গা। সব আমার সব কিছু আমি বলি, সব আমার খুব ভালো লাগে। কত সুন্দর। আর যদি ওটাও দেখেছি। টর্চ ওয়ার্ড্রোব দেখাচ্ছে ডিপ। আর এখানে রাখলেই অফ হয়ে যায়। হ্যাঁ, আর এইটা খুলে এখানে লক আছে, এই সাইডে আয়রন। ওরে বাবা, মামা এই দেখো গাইস, এটা তো পুরো লকার।
স্লিপার্স। স্লিপার্স পেলাম বন্ধুরা, স্লিপার্স পরে দেখবি। এটা লার্জ, এটা লার্জ, এটা মিডিয়াম। কেন এটা স্লিপার্স দিদি হচ্ছে না, হচ্ছে এটা স্লিপার। কোনটা? এটা খুলো, এটা চায়ের সব সরঞ্জাম। পাশের ইয়েটা খুলো। তলায় আবার ইয়ে আছে গো, হ্যাঁ, এগুলো কি কমপ্লিমেন্টারি না না না, ওটা চার্জেবল। চার্জেবল? এটা খুলো, ফ্রিজটা খুলো। না এই কমপ্লিমেন্টারি? না, চার্জেবল। তো আমাদেরকে এখন কিছু কমপ্লিমেন্টারি ফ্রুটস আর এই যে এখানে কিছু, এগুলো কি বোধহয় ড্রাই ফ্রুটস, চকলেট কোটেড ড্রাই ফ্রুটস দিয়ে গেল। তো এখানে ওয়েলকাম হোম লেখা আছে। তো সব মিলিয়ে আমাদের তাজ কুটিরে কিন্তু যে ব্যবস্থাপনা সেটা সত্যিই খুব সুন্দর, একদম ওর্দি, মানে দ্য প্রাইস ইজ রিয়েলি ওর্দি। রুম ট্যুরের পরে তো এবার একটা খুব সুন্দর রিফ্রেশিং বাথ নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। তো লাঞ্চে কি কি ছিল চলো এবার আমরা দেখে নিই। ভালো ভালো ডেজার্ট আছে রে, লুক্রেটিভ ডেজার্টস। তো ডেজার্ট খেয়ে পেট ভরে যাবে। লাঞ্চের প্রচুর খাওয়া দাওয়ার পরে এবার ঘরে চলে এলাম, আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে ওই গঙ্গা নদীতে যে নৌকা ভেসে যাচ্ছিল দেখতে খুব দারুণ লাগছিল সানসেটের টাইম। তো নেক্সট ভ্লগ সানসেটের পর থেকে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খেলাম সবটা থাকবে। তো পরবর্তী ভ্লগ মিস করো না, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।